আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের মিষ্টি আচার করে দেখাবো। জলপাইগুলোকে সুন্দর করে কাটতে হবে, তাই আমি কাটা থেকে শুরু করে পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দেব। জলপাইগুলোকে আমি সুন্দর করে বটির সাহায্যে এভাবে ঘন ঘন করে কেচে নেব। এটা আপনারা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। আমি বটির সাহায্যে আপনাদের করে দেখাচ্ছি। এভাবে করে নিলে মিষ্টি আচারের ভিতরে লবণ চিনি ভালো করে ঢুকবে। এভাবে সবগুলো আমি করে নিচ্ছি। সবগুলো জলপাই আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণের চিনি এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। চিনিগুলো গলে জলপাইয়ের সাথে সেট হওয়া পর্যন্ত রেখে দেব। আচারটা তৈরি করতে এখানে আমি নিয়েছি ম্যাশ করা পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, আধা টেবিল চামচ বিট লবণ। আধা ঘন্টা পরে আমি জলপাইটা চিনিগুলো গলে জলপাইটার সাথে পানি হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি চুলায় এটা বলক আসা পর্যন্ত ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি এখানে বিট লবণটা অ্যাড করে দিব, যেহেতু আমার এটা মিষ্টি আচার। চিনি আমি আগেই দিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব আমি এখানে চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যেহেতু এটা মিষ্টি আচার আমি ঝালটা কম দিলাম। তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন। এখন এটা ভালো করে নেড়ে। আমার আচারটা অলরেডি হয়ে গেছে। আমি এখানে একটু পানির শিরাটা আর কি রাখবো, যাতে জলপাইয়ের গায়ে এই শিরাটা ঢুকে, আর ঠান্ডা হলে এটা আর একটু কমে যাবে। আমি পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাইয়ের মিষ্টি আচার। এই যে দেখুন, জলপাইয়ের আচারটা আমি আস্তভাবে করেছি। এটা খেতে খুব সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন আমার আচারটা কি সফট হয়েছে। এই যে দেখুন দেখুন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।